হ্যালো গাইজ, আজ আপনাদের দেখাবো কীভাবে অ্যান্ড্রয়েড সেট দিয়ে জিমেইল অ্যাকাউন্ট খোলা যায়। তো প্রথমে আপনাকে এনশিওর করতে হবে যে আপনার মোবাইলে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। দেখুন আমার এখানে ওয়াইফাই কানেকশন দেওয়া আছে। তো শুরু করি। তো আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার দিয়ে আপনাকে জিমেইল অ্যাকাউন্ট খুলতে হবে। যেমন আমি ইসি ব্রাউজার দিয়ে খুললাম। সরি, তো এখানে দেওয়া আছে এন্টার ইউআরএল। এখানে লিখবেন www.gmail.com, তারপর গো। তো এখানে অলরেডি আমার একটা অ্যাকাউন্ট খোলা আছে, তাই এটা দেখাচ্ছে। এখানে আনলাম। তো আপনারা যখন www.gmail.com ক্লিক করবেন তখন এটা দেখাবে আপনাদের। প্রথমে এটা দেখাবে। তো আপনারা এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো এখানে আপনার নিজের সম্পর্কে ইনফরমেশন দিতে হবে। তো আমি দিলাম নেম, যেমন দিলাম। তো এখানে আপনাকে দেবেন লাস্ট নেম। এর আগে আপনাকে দিতে হয়েছে ফার্স্ট নেম। তো এবার দিলাম, সরি, তারপর আপনাকে একটা ইউজার নেম চুজ করতে হবে, যেটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইউটিউব চ্যানেল খুলতে বা আপনি প্লে স্টোরে লগ ইন করতে হলে আপনার এই ইউজার নেমটি দিতে হবে। তো আপনি একটা ইউজার নেম দিবেন যেটা হবে ইউনিক, অর্থাৎ আর কারো এ নামে কোনো জিমেল অ্যাকাউন্ট থাকবে না। তো এজন্য আপনাকে আপনার নামের পাশাপাশি কোনো একটা পরিচিত সংখ্যা দিলে ভালো হয়। তো আমি দিলাম, যেমন নিজের নামে একটা আইডি খুলব। তো পলাশ সংখ্যা দিলাম। তারপর এখানে ক্রিয়েট এ পাসওয়ার্ড অপশানে আসলাম। তো এখানে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি লেংথ কমপক্ষে 8 ডিজিটের হতে হবে। তো পাসওয়ার্ড এমন পাসওয়ার্ড দিবেন যেটা আপনার মনে থাকে বা আপনি ভুলে যেতে না পারেন। তো আমি একটা পাসওয়ার্ড দিলাম 8 ডিজিটের। পাসওয়ার্ড লেংথে আছে স্ট্রং, কারণ আমি 8 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়েছি। তারপর আসি আমরা কনফার্ম ইউর পাসওয়ার্ড। এখানে আপনাকে আপনি যে ক্রিয়েটিভ পাসওয়ার্ড অপশনে যে পাসওয়ার্ডটা দিয়েছেন ঠিক সেটাই আপনাকে রিপিট করতে হবে, কারণ এটা গুগল আপনার দেখতে চাচ্ছে যে আপনি আপনার পাসওয়ার্ড মনে রাখতে পারেন কিনা। তো আমরা ওটা আবার রিপিট করি। সরি, তারপর আপনার বার্থডে। তো আমি দিলাম বার্থডে। তো আপনি এখানে আপনার জেন্ডার দিবেন, মানে আমি মেল দিলাম। ফিমেল হলে ফিমেল দিবেন। এখানে দেবেন লোকেশন, মানে আপনি লোকেশন যা দিবেন তা সেই অনুযায়ী আপনার কান্ট্রি কোডটা, মানে ওই দেশের ফোন নাম্বারের কোডগুলো দিয়ে দেবে। তো আমি এড করলাম বাংলাদেশ। ওকে, তারপর এখানে আপনার মোবাইল নাম্বার দিতে হবে। ওই জিরো এর পরে আপনার 10 ডিজিট মোবাইল নাম্বার দিতে হবে। যেমন আপনার মোবাইল নাম্বার, সরি,
তারপর নেক্সট, তারপর এখানে দিতে হবে আপনার ইউর কারেন্ট ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনি যদি এর আগে কোনো ইমেল অ্যাড্রেস খুলে থাকেন এটা বিকল্প হিসেবে আপনি যদি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান তাহলে এই কারেন্ট ইমেল অ্যাড্রেস আপনার আগে একটা ইমেল অ্যাড্রেস দেবেন। আর যদি আপনার কোনো ইমেল অ্যাড্রেস না থাকে তাহলে এটা এখানে না দিলেও চলবে, এটা অপশনাল। আর এর আগে দেওয়া আছে যে মোবাইল নাম্বার, এটা আপনাকে অবশ্যই দিতে হবে, কেননা আপনি যদি আপনার পাসওয়ার্ড চেঞ্জ করতে চান বা আপনি পাসওয়ার্ড ভুলে গেলে আবার পাসওয়ার্ড সেট করতে চাইলে এই মোবাইল নাম্বারটি প্রয়োজন। তো আপনার লোকেশন দেওয়া আছে এখানে বাংলাদেশ, অন্য কোনো দেশ দিয়ে চাইলে দিতে পারেন, আমি দিলাম বাংলাদেশ। তারপর কন্টিনিউ হলাম। আপনার দেখাচ্ছে প্রাইভেসি অ্যান্ড টার্মস, তো আমি নিচে গেলাম স্ক্রল করে, এখানে কোনো দরকার নেই, এখানে আছে আই এগ্রি, সরি তো আপনার এখানে আসছে ভেরিফাই ইউর অ্যাকাউন্ট। তো আপনার মোবাইলে এখন এটা মেসেজ যাবে, এটা কোড সহ, এই কোডটি তারপর এই কোডটি আপনাকে দেখতে হবে। তো আমার মোবাইলে একটা মেসেজ আসবে, হ্যাঁ এসে গেছে। নিচে দেখা যাচ্ছে যে আমার একটা ইয়োর গুগল ভেরিফিকেশন কোড ইজ 150547, তো আমি এখানে 150 547, তো আমি এখানে এই বক্সে ওই কোডটি পুশ করব 150547, কন্টিনিউ করলাম, এখানে প্রসেসিং হচ্ছে। তো আমার আইডি খোলা হয়ে গেল। তো এখানে কন্টিনিউ টু জিমেল এতে ক্লিক করবেন। বেশ হয়ে গেল আপনার জিমেল অ্যাকাউন্ট। এখন আপনি ওই জিমেল অ্যাকাউন্ট দিয়ে যা কিছু করতে পারেন, আপনি ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারেন, ক্লাশ অফ ক্ল্যান অ্যাকাউন্ট খুলতে পারেন। যাই হোক, যদি এই ভিডিওটি আপনার পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।